নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শীতকাল মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো আজ বানাচ্ছি রাতের স্পেশাল কিছু মেনু। শীতকাল মানেই কিন্তু রকমারি পিঠের বাহার। তো বানিয়ে ফেলছি ভাজা পিঠে। তো তার জন্য ওখানে মুগ ডাল আমি হালকা করে একটু রোস্ট করে নিলাম, তার সাথে লাল আলু, তার সাথে সমপরিমাণ দিয়ে ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা ভালোভাবে একটা পেস্ট করে নেব। আর এখানে সুন্দরভাবে পেস্টটি তৈরি হয়ে গেছে। আর এদিকে ভাজা পিঠের জন্য আমি এখানে চাশনি তৈরি করে নিচ্ছি, সাথে একদম খেজুর গুড়ের অরিজিনাল গুড়। আমি চাশনিটা পুরোটাই গুড় দিয়ে বানাচ্ছি। বুঝতেই পাচ্ছেন যে আজকে রাতে ডিনারটা কত সুন্দরভাবে তৈরি হবে। আর শীতকালে কিন্তু এরকম খাওয়া দাওয়া প্রত্যেকের বাড়িতেই প্রায় হয়। তো এখানে আমি কচুরির জন্য মটরশুঁটির কচুরির জন্য বানিয়ে নিচ্ছি পুর। তো এখানে হালকা করে সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো হিং। এই হিং কিন্তু কচুরির যে টেস্ট বা গন্ধ সবটাই কিন্তু বাড়িয়ে তুলবে। আর মটরশুঁটি এখানে সমপরিমাণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর সাথে দেবো একটু জিরে গুঁড়ো। এটা যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে হালকা করে মৌরি রোস্ট করে আমি গুঁড়ো করে নিচ্ছি, আধ ভাঙা করে নিলাম। আর এটি দেবো এর ওপরে। এর যে টেস্ট মানে বলে বোঝাবার মতো নয়। আশীর্বাদ সুদ চাকি আটা দিয়ে আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিটা বানাবো, কারণ এখানে কোনো ধরনের ময়দা আমি আমার বাড়িতে ব্যবহার করি না। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে বানাতে পারেন। তো এখানে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো নুন, তেল আর এই সমস্তটা দিয়ে কিন্তু ভালোভাবে যেটাকে ময়ান দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম ডাব না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ময়ান হয় না। তো ভালোভাবে দিয়ে হালকা হালকা একটু কুসুম গরম জল দিয়ে কিন্তু ময়দাটা আমি মেখে রেখে দেবো। ভালোভাবে মেখে এখানে ভিজে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। বাকি প্রসেসটা আমি শুরু করবো এবার। এখানে মুগ ডাল আর লাল আলু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা ম্যাশার দিয়ে ভালোভাবে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সমস্তটা একদম পিষে না যায়। মাখা হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে চালের আটা, চাল গুঁড়ো। তো ভালোভাবে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ হয়ে যায়। তো এবার মোটামুটি আমার মনোমতো তৈরি হয়ে গেছে। আর এখানে হালকা করে আমি ঘি দিয়ে এখানে পছন্দ মতো কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। তো ভাজা পিঠেটা ভালোভাবে দেখুন যাতে ফেটে না যায়। তো তার জন্য প্রথমে বেশ চাপ দিয়ে প্রথমে এরকম গোল আকারে শেপ করে নিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে ইচ্ছা মতো শেপ দিতে হবে। তো আমি এরকম লম্বা মতোই দিলাম। ভাজা পিঠে সাধারণত কিন্তু এই লম্বা আকারেই আমাদের কাছে প্রসিদ্ধ। তো সবটাই কিন্তু ভালোভাবে এইভাবে গড়ে নিচ্ছি। আর তেলটা আমি খুব লো হিটে কিন্তু এখানে গরম করতে দিয়েছি, যাতে ভাজা পিঠেগুলো ভেতর থেকে কাঁচা থেকে যায়, ওর উপরে রং ধরে যায় বেশি হিটে ভাজলে। তো খুব হালকা হিটে আমি ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো অনেকক্ষণ ভাজার পর হালকা হালকা করে কিন্তু রং ধরতে শুরু করেছে। আর আমি কিন্তু দু পিঠই ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন খুব সুন্দর একটা রং এসছে। এই মতো অবস্থাতে কিন্তু আমি যে চাশনিটা বানিয়ে রেখেছিলাম নলেন গুড় দিয়ে ওখানে টুবি দিয়েছি। আর আমার তৈরি হয়ে গেছে ভাজা পিঠে। আর হাজব্যান্ড এদিকে কড়াইশুঁটির কচুরি তো হচ্ছেই, হয়ে গেল ভাজা পিঠের একটা মিষ্টি ডেজার্ট। বাঙালি পরিবারে হবে না তা তো মানে শেষ পাতে এরকম নয়। তো তারপর বানাচ্ছে দেখুন নতুন যে আলু উঠেছে তার আলুর দম। তো আমার হাজব্যান্ড খুব সুন্দর রান্না করে। তো সে বললো যে আমি আজ আলুর দমটা বানাবো। তো ওদিকে আলুর দম হচ্ছে আর আমি মটরশুঁটির কচুরির যে পুর সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটির আকারে তৈরি করে নিলাম, তারপরে পুরটা আস্তে আস্তে দিয়ে এভাবে লুচির আকারে বেড়ে নিলি, ব্যাস মটরশুঁটির কচুরি আমার রেডি। তো সেগুলো বানিয়ে নিচ্ছি।
সব কটা মোটামুটি আমার বানানো হয়ে গেছে। আমি এদিকে ভাজছি আর হাজব্যান্ড বেলে দিচ্ছে। তো এখানে বেশ এটাও কিন্তু তেলটা কিন্তু খুব লো হিটেই কিন্তু বানাচ্ছি। আর যেহেতু আমার ময়দাতে আমি করিনি, আটাতে করেছি, তো তার জন্য কিন্তু রঙটা একটু লাল লাল আসছে, যদিও খেতে কিন্তু খুব ভালো। বন্ধুরা, এই ছিল আমাদের রাত্রের, শীতকালের রাতের মেনু। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহিত হই। আর আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে সত্যি উৎসাহিত করে, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।